তো হ্যালো বন্ধুরা, শুরু করছি আজকের নতুন একটি ভিডিও। আজকে আমি যাচ্ছি একটি বিচে গোসল করতে। তো চলুন দেখুন ভিডিওটা, এবং তার সঙ্গে তুলে ধরবো কিছু পরিবেশের সুন্দরতম দৃশ্য আপনাদের সামনে। তো সঙ্গে থাকবেন এই চ্যানেলে। আফ্রিকান বন্ধুরা কত খুশি আমরা বিচে যাচ্ছি বলে। তো এবার আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। এবার গাড়ি থেকে নেমে পড়ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ, কত মনমুগ্ধকর, তাই না? যেমন পরিষ্কার তেমন পরিচ্ছন্ন, একটা সুন্দর অনুভূতি জেগে আনে। সপ্তাহে 6 দিন কাজ করার পর একদিন যখন ঘুরতে আসি না, মনটা সুন্দর একটা অন্যরকম অনুভূতি নিয়ে আসে। সত্যি কি অসাধারণ, কি সুন্দর। বাস জানা কিধর है? इस तरफ Hi, Sif, how are you? Hello, my friends. How are you? Good? Yeah, always good. Please making it a good video. Huh? But my glasses, I think, অবশ্যই। clean, man. That's like how. Back to my video. এত সুন্দর জায়গায় যখন ঘুরতে এসেছি, কিছু না বললে হয়, তাই আপনাদের উদ্দেশ্যে বলছি কিছু। শহরের বুকে উঁচু দালান, আকাশ ছুঁয়ে চাই অবিরাম, মানুষ গড়ে স্বপ্নের ঘর, তবুও ভিতরে কত শূন্যতার ভার। এই উঁচু উঁচু বিল্ডিং দেখে কেমন একটা মনে হলো, তাই আপনাদের সামনে শেয়ার করলাম। আমি চলে এসেছি সমুদ্রের একেবারে ধারে। তো চলুন নেমে পড়ি স্নান করার জন্য। যতটা ভেবেছিলাম ততটা হয়নি। আমি যখন আসছিলাম ভাবছিলাম হয়তো একটা সুন্দর ঠান্ডা জল হবে, কিন্তু না, যেরকম টেম্পারেচার তেমন জলেরও টেম্পারেচার। আমরা এসেছি রং টাইমে। আপনারা যদি কোনো সময় এই সব জায়গায় ঘুরতে আসেন, একটু সামার। পানিগুলো কত পরিষ্কার, কত পরিচ্ছন্ন। ওরাও এসছে কিছু ভিডিও শুট করার জন্য। হ্যাঁ সত্যি, এখানকার যখনই আসি মনটা শান্ত হয়ে যায় এখানে। पहले मेरे चश्मा गंदा पड़ा हुआ। हाँ हाँ, उतना ठंडा नहीं है पानी। अच्छा गरम है नहीं तो कोई टाइम तो यार क्या कर रहा है योगा कर रहा है क्या कौन और मैं योगा करेगा ना। সমুদ্রের পাড়ি দিয়ে এলাম পরবাসে। আজও সমুদ্র মনে বাজে উদাসে। ঢেউর মতো ওঠে বুকে দীর্ঘশ্বাস, দেশের টানে কাঁপে প্রবাসীর আশ। এই তো জীবন। আপনারা দেখতে পাচ্ছেন মুখের হাসিটুকু, কিন্তু এই হাসির পিছনে লুকিয়ে আছে কত দুঃখ। গোসল করতে করতে অনেক পুরনো স্মৃতি মনে পড়ে গেল। কোথায় হারিয়ে গেছে সেই দিনগুলি। ছোটবেলার পুকুরে সব বন্ধুরা মিলে একসঙ্গে গোসল করা, ঝাঁপ দেওয়া, গাছ থেকে ঝাঁপ দেওয়া, মাছ ধরা। আজ হয়তো সেই দিনগুলো নেই, তবুও চেষ্টা করি ছোটবেলার ওই স্মৃতিগুলো আবারে ধরে রাখার, সেই বুকের একটুখানি জায়গা ধরে। আমরা গোসল টোসল করে চলে আসলাম এবার যাচ্ছি ফ্রেশ হওয়ার জন্য। সামনে একটা পাবলিক ওয়াশরুম আছে, তো ওখানে গিয়ে ফ্রেশ হব। ওখানে গিয়ে ফ্রেশ জামা প্যান্ট চেঞ্জ করার পর তারপর আমরা রুমের দিকে রওনা হব। জায়গাটা কিন্তু খুব সুন্দর, অপূর্ব। এটি আমি এখন আছি আপাতত আবুধাবির একটি লেকে, যেটি খুবই সুন্দর। এটি হচ্ছে এখানকার লোকাল যে পাবলিকগুলো আছে না, সেগুলো তারা এই লেকটি বানিয়েছে কৃত্রিমভাবে। কিন্তু এই যে লেকের উপর সাইডে, সেটা হচ্ছে উপর সাইডে দেখতে পাচ্ছেন একটা আইল্যান্ড মতো, ওর ওই সাইডে আছে ম্যারিনা বিচ, যেটা অরিজিনাল আরব সাগর। দেখতে পাচ্ছেন কত পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যখন আমাদের দেশে থাকি হয়তো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ফলো আপ করি না, কিন্তু এদেশে যখন আসি না, তখন সত্যি আমাদের বাধ্য করে ফলো করতে, আর অবশ্যই করা উচিত। কেন আমরা ভিনদেশ থেকে সেখানে নোংরা করব? দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা আবহাওয়া।
কত সুন্দর একটা পরিবেশ, সব কিছু যেন একটা গোছালো গোছালো ভাব। এখানে আছে আমার বন্ধুরা, এরা গোসল টোসল করে সুইমিং করে একটু হাঁপিয়ে গেছে। হ্যাঁ, এখন গাছের ছামায় দাঁড়িয়ে একটু রেস্ট করছে, কেননা আমাদের যে বাথরুমটা আছে না, বাথরুমটা অনেক বিজি। আমরা যে বাথরুমটা ইউজ করব সেটা অলরেডি একজনের জন্যই বাথরুমটা, তো ওই জন্য আমরা এখানে ওয়েট করছি বাথরুমের জন্য। যদি কেউ বার হয় তারপরে এটি আমরা ঢুকবো, তারপর আবার চেঞ্জ করব। দেখতে পাচ্ছেন, হ্যাঁ, কত মজা করলো সবাই মিলে। হ্যাঁ, আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, এই দেখুন, এই যে ফুলটা দেখছেন, আমরা হয়তো গ্রামে বাড়ির দিকে কলের পাড়ে অনেকেই দেখেছি, কিন্তু আমরা অবহেলা করে গেছি এই ফুলগুলোকে। কিন্তু এখন এখানে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে এগুলোকে, তাই না? তো এই জন্যই বলি যে সব কিছুর একটা গুরুত্ব দেওয়া উচিত। কোনো না কোনো জায়গায় তার দাম লাখ টাকাও হতে পারে। কত সুন্দর লাগছে, তাই না? যেমন পরিবেশ তেমন মনমুগ্ধকর করা জায়গা। সত্যি কত অপরূপ, সত্যি কত সুন্দর আর অপরূপ জায়গা। হ্যাঁ, এই যে ফুলগুলো ফুটে আছে না, কত সুন্দর লাগছে, দেখেছেন? জানি না হয়তো এটা কী গাছ, কেউ যদি জেনে থাকেন এইটি কী ফুল গাছ অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন আগে যাই সামনের দিকে। এই যে বাইকগুলো চালাতে, এগুলো বলে প্যাডেল বাইক। এগুলো এখানে আপনি যদি 1 দিরাম বা কিছু দিরাম দেন, তো ওর জন্য একটা কিলোমিটার ডিফেন্ড করা আছে। আপনি যদি এত কিলোমিটার যান তবে আপনার এত পয়সা কাটবে, আবার পরের স্টেশনে ওটা রেখে দিতে হবে। এটি এখানকার সরকারের পক্ষ থেকে একটা খুবই ভালো সুবিধা। আপনার যদি কিছু না থাকে পার্সোনাল গাড়ি, তবুও আপনি এটা ইউজ করতে পারবেন। সত্যি খুবই সুন্দর। এই যে বড় বড় বিল্ডিংগুলো দেখছেন, আমার মনে আছে যখন স্কুলে ছোটোবেলায় পড়তাম, উপর দিয়ে একটা ফ্লাইট যেত, আমরা সবাই মিলে ছুটে যেতাম দেখার জন্য। কিন্তু আর সেই ছোটোবেলার দিনগুলো নেই। আছে অনেক কিছু হারিয়ে গেছে কোথায় যেন। আজকে ফ্লাইটে নিজে বসে আছি, তবুও মানে মনটা কেমন একটা করে। এই যে উঁচু উঁচু, আমরা যখন কলকাতায় যেতাম তখন দেখতাম উঁচু উঁচু বিল্ডিং, বড় বড় বিল্ডিং, হ্যাঁ, দেখে মনে কত আনন্দ পেতাম, তাই না? এখন থাকি এসব বিল্ডিংয়ে, তবু মনটা কি বলবো, হ্যাঁ, সেই শান্তিটুকু ফিরে পাই না। এটাই জীবন, এটাই বাস্তব। তো আমাদের ঘোরা সব শেষ, গিয়েছিলাম গোসল করতে, হয়ে গেছে। এবার যাচ্ছি রুমের দিকে রওনা হয়ে। তার আগে দেখে নিন কিছুটা ভিউ আবুধাবির লোকাল এরিয়ার। হ্যাঁ, খুব একটা সুন্দর। আবার আমরা চলে আসলাম সিটির দিকে, সন্ধে হতে চলেছে, দেখতেই পাচ্ছেন। আসলাম আবার রুমের দিকে। তো চলুন আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করছি, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই, টাটা।